আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন একটা মুমিনের গুণ হইল তার জীবনের উত্থান পাথান হয়ে যাবে, কিন্তু তার নামাজ তার জীবন থেকে কোনোদিন সে মিসিং করতে পারে না। তার নামাজ কোনোদিন তার কোনো এক ওয়াক্ত ছুটতে পারে না। এটা হচ্ছে মুমিনদের গুণ। অথচ আজকে সাধারণত আমরা সামান্য একটু কোনো একটা কাজে হইলে আমরা নামাজ ছেড়ে দিই। ব্যবসা বাণিজ্য, কুরবানির ঈদের দিন গরু কিনতে যাবেন, নামাজ নাই। গরুর ব্যবসায়ীরা নামাজ পড়ে না, হাট ডাকে যারা তারা নামাজ পড়ে না। আরে আজীব ব্যাপার। অথচ আপনি নাকি এটা আল্লাহর জন্য কুরবানি করবেন, অত নামাজই পড়েন না আপনি। এই সুরাউন শুরু। তো এরকম বহু এক্সাম্পল দেওয়া যেতে পারে যেটা আসলে খুব সেন্সিটিভ। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যারা নিয়মিত নামাজি তারা কোনোদিন তাদের জীবনের হায় হুতাশ করে না, আর তারা উৎফুল্ল হয় না যদি তাদেরকে আল্লাহ অঢেল দিয়ে দেয়। তারা সবসময় আল্লাহর বান্দা হিসেবে নিজেকে পরিচয় করে দেয়। এটা হচ্ছে নামাজিদের গুণ। তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন, যারা তাদের নামাজকে হেফাজত করে, শুধু নামাজ পড়ে না। আল্লাহ বলেছেন যারা তাদের নামাজকে হেফাজত করে, এটা হচ্ছে ওই যে কাদ আফলাহাল মুমিনুন, ওই নাজাত প্রাপ্ত মুমিনদের গুণ। যে মুমিন যারা নাজাত পাবে তাদের গুণ কি? আল্লাহ বলেছেন তারা তাদের নামাজকে হেফাজত করে। তাহলে আমি আর আপনি কি নামাজের হেফাজতকারী হইতে পারলাম কিনা? নামাজ তো আমরা সবাই পড়ি এখানে যারা আছেন, কিন্তু হেফাজতকারী হইলাম কিনা? আপনাকে আজকে একটা মর্যাদার কথা বলে দিই, শুধু নামাজ পড়লে হবে না, যদি হেফাজতকারী নামাজি হইতে পারেন, যেন আল্লাহ আপনার আমার সাথে একটা ওয়াদা করেছে। আল্লাহ বলেছেন উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন। যারা শুধু নামাজ পড়ে না, যারা নামাজকে হেফাজত করে, আল্লাহ বলেছেন আমি তাদেরকে জান্নাতুল ফেরদৌসের ওয়ারিস বানিয়ে দেব। এই আয়াতের ব্যাখ্যা হয়তো বহুবার শুনেছেন, কিন্তু এইভাবে আপনি ভাবছেন কিনা আমি জানি না। আচ্ছা বলেন তো দেখে, আপনার যে বাপদাদার যে বাড়িটা রেখে গেছে, এটা আপনি মালিক হয়েছেন কিনা সূত্রে না ওয়ারিস সূত্রে? এটা মানে বুঝেন, ওয়ারিস মানে বুঝেন যে এটা আমি ওয়ারিস সূত্রে পেয়েছি, তার মানে এটা আপনার হাতের কামাই না। এটা শুধু আপনার রক্তের সাথে রক্ত কানেক্টেড হওয়ার কারণে আপনি এই বড় একজন এমপির ছেলে, উনি যা রেখে গেছে সব কিছুর মালিক আপনি হয়ে গেলেন। কিসের কারণে? শুধু তার রক্তটা আপনার শরীরে থাকার কারণে। আল্লাহ বলেছেন ঠিক আমার বান্দাদের মধ্যে যাদের সম্পর্ক নামাজের সাথে থাকবে, যদি সেটা হেফাজতকারী হয়, আমি আল্লাহ তাকে জান্নাতুল ফেরদৌসের ওয়ারিস হিসেবে দান করে দিব। তার মানে আমি আর আপনি ওই নামাজি হইতেই পারি নাই যেই নামাজ দিয়ে জান্নাতুল ফেরদৌস পাওয়া যায়। আমি আর আপনি যে নামাজে, এটা দিয়ে ইনশাল্লাহ জান্নাত পাওয়া যাবে, যে কোনো একটা জান্নাত। কিন্তু আল্লাহ বলেছেন যদি তুমি নামাজের হেফাজতকারী হও, আমি তোমাকে জান্নাতুল ফেরদৌসের মালিক বানিয়ে দেব। এই আয়াতের একটা তাফসীর পড়বে, তাফসীরের মধ্যে কি আছে এবং সহজ করে দিই। এই হাদিসটা মনে রাখা আপনাদের জন্য সহজ হবে। ইবনে মাজার সর্বশেষ হাদিস, সোজা কথা, নাম্বার যাই হোক, ইবনে মাজার সর্বশেষ হাদিস, সেটাতে আপনি পাবেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মা মিনকুম মিন আহাদিন, তোমাদের মধ্যে এমন কোনো ব্যক্তি নাই যে জান্নাতি না জাহান্নামী, এটা ফাইনাল হয়ে আছে। তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন এখন যাদের নাম জান্নাতে এবং জাহান্নামে আছে, তাহলে যাদের নাম জান্নাতে আছে মানে পৃথিবীর যত মানুষ আছে আপনি জেনে নেন, সবচেয়ে খারাপ মানুষের আপনার মাথার মধ্যে নিয়ে আসেন যে আমার নজরে পৃথিবীর মধ্যে ইতিহাসে আমরা জেনেছি সব থেকে খারাপ মানুষ সে। আমরা আপাতত আমাদের রাষ্ট্রের নায়ককে গালি দিব না, আমরা এখানে ফেরাউনকে নিয়ে আসি, তাহলে আর কারো কোনো কমপ্লেন থাকবে না। ফেরাউন হচ্ছে সবচেয়ে খারাপ লোক, আবু জাহেল সব থেকে খারাপ লোক। আপনি কি জানেন জান্নাতুল ফেরদৌসে আবু জাহেল ফেরাউনের নাম লেখা ছিল, হাদিস বলতেছে। কিন্তু কেন ওরা যাবে না? কারণ ওরা জান্নাতে যেতে অস্বীকার করেছে। ফেরাউন, আবু জাহেল, আবু লাহাব, ওরা আল্লাহকে অস্বীকার করেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অস্বীকার করেছে। কিন্তু তাহলে ওদের জন্য আল্লাহ দুনিয়াতে যেমন সম্মান দিয়েছেন, জান্নাতুল ফেরদৌসে যে ওদের অংশ রেখেছেন, তাহলে এগুলো এখন কি করবে? আল্লাহ ভেঙে ফেলবে? আল্লাহ ভেঙে ফেলবে না। আল্লাহ এই কথাটাই বলছে, যেই বাড়িগুলো বড় বড় নেতাদের, বড় বড় ব্যক্তিদের জন্য আল্লাহ রেখেছিল জান্নাতুল ফেরদৌসে, আল্লাহ বলেছেন ওগুলো আল্লাহ নষ্ট করবে না, বরং সাধারণ জান্নাতি যারা যারা নামাজের হেফাজত করেছে আল্লাহ তাকে ওগুলোর ওয়ারিস বানিয়ে দেবে। আপনি ইবনে মাজার সর্বশেষ হাদিসটা দেখে নিন, এই আয়াতের ব্যাখ্যা আপনি পেয়ে যাবেন। তার মানে আপনি বুঝতে পারবেন যে নামাজকে হেফাজত করলে আল্লাহ আমাদের জন্য কি রেখেছেন। আল্লাহ ডাইরেক্ট বলে দিয়েছেন আমাদেরকে জান্নাতুল ফেরদৌসের ওয়ারিস হিসেবে আমাদেরকে দান করে দেবে। তাহলে এটা হচ্ছে মুমিনদের গুণ, যে মুমিন কোনোদিন বেনামাজি হইতে পারে না। আমি আরও বড় বড় গুণের কথা বলতে পারতাম, কিন্তু কেন করলাম না? কারণ আমাদের মৌলিক কাজেই ত্রুটি আছে। আজকে যতগুলো মুসলিম আমরা এই খুতবাতে উপস্থিত হয়েছি, যদি এখান থেকে ওয়াদা করে না ফিরেন,
যদি আপনাকে আমাকে নামাজি এই খুতবা বানাতে না পারে, তাহলে আমাদের আর কিছু করার নাই। মুমিন হলে আপনাকে নামাজ পড়তে হবে। এই মেসেজটা নিয়ে নেন। আপনার জীবনের যে কোনো অ্যাঙ্গেল থেকে আপনি নিজেকে ভাবেন না কেন যে আমি এখন একটু পরে অপারেশনের এই রুমে যাব, আমার সালাতটার কি হবে। আল্লাহ সেই ব্যবস্থা আপনাকে রেখেছে, সেই ব্যবস্থা রেখেছে। আপনাকে জানতে হবে এবং মানতে হবে। নামাজ যুদ্ধের ময়দানও মাফ করা হয় নাই। এটা যতদিন পর্যন্ত আপনি অন্তর থেকে গ্রহণ না করতে পারবেন, আপনাকে কেউ নামাজে বানাইতে পারবে না। জিহাদের ময়দানে যেখানে আল্লাহর জন্য আপনি সংগ্রাম করতেছেন, কাফের রক্ত গায়ে লেগে আছে, আল্লাহ ওই অবস্থাতে পর্যন্ত নামাজকে মাফ করেন যে ঠিক আছে আজকে তোমরা বড় জিহাদে আছো, আজকের জন্য তোমাদের নামাজ পড়া লাগবে না। এটাকে আল্লাহ বলেছে? বরং সেখানেও আপনাকে আমাকে নামাজের ভিন্ন বিধান দেওয়া হয়েছে, কিন্তু মাফ করা হয়নি। তার মানে বলা হয়েছে যে যতক্ষণ পর্যন্ত একজন ব্যক্তির বিবেক সুস্থ আছে, মানে আমি মানুষ বেঁচে আছি, এটা যার এখনো জ্ঞান আছে, তার উপর থেকে আল্লাহ নামাজকে মাফ করেন। এটা খুব সেন্সিটিভ একটা বিষয়, আপনাকে এটা নিয়ে নেন। মুসলিম হিসেবে অন্তত আজকে এই একটা গুণ গ্রহণ করেন যে আমি ইনশাআল্লাহুল আজিজ মরার আগ পর্যন্ত বেনামাজি হয়ে মরব। এটা মুমিনদের গুণ, আপনি মাথায় রেখেন। এটা করতেই হবে আপনাকে নাজাতের জন্য। দ্বিতীয় গুণ তারপরে আছে, আল্লাহ বলেছেন তারা লজ্জাস্থানের হেফাজত করবে। ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, এটা মুমিনদের একটা গুণ। আল্লাহ তাকে পবিত্র দেখতে চায়। একটা হাদিসে আছে কি জানেন? লাইসা আহাদুন আহাব্বু ইলাল্লাহ মাদহুন মিন আজলি যালিকা মাদাহা নাফসাহু ওয়া লাইসা আহাদুন আগয়ারু মিনাল্লাহ মিন আজলি যালিকা হারামাল ফাওয়াহিশা। আল্লাহর মতো আত্মসম্মান বোধ পৃথিবীতে আর কারো নাই, যার ফলে আল্লাহ ফাহেশাটাকে হারাম করেছেন। শুধু জেনা না, ফাহেশাটাকে হারাম করেছেন। মানে টিটকারি, ফাইজলামি, মস্কারি, সেক্সুয়াল কথা, এটা আল্লাহ মুমিনদের জন্য হারাম করেছে। আল্লাহ মুমিনদের এই অবস্থায় দেখতেই চায় না। আল্লাহ চায় না তার কোনো মুমিন বান্দা কোনো পাপে জড়াক। আপনি কি জানেন একজন সমাজের পিতামাতা, গণ্যমান্য টিচার, বিচারক যদি থেকে থাকে, তার সন্তানের দ্বারা বড় কোনো পাপ হোক, সে বিচারক এটা চায়, সে টিচার এটা পছন্দ করে, সেই সম্মানিত ব্যক্তিটা পছন্দ করে নিজের সন্তান পাপে জড়াক? আল্লাহ তার বাপমার চাইতেও বেশি আত্মমর্যাদাওয়ালা। আল্লাহ যখন বিচার শুরু করবে, আল্লাহ কখন এটা চায় না যে আমার কোনো বান্দা জেনাখোর হোক, আমার কোনো বান্দা নেশাখোর হোক। আপনি কি জানেন কিছু ব্যক্তিদেরকে আল্লাহর সামনে আসতে দেওয়া হবে না? আল্লাহ কতটা রাগান্বিত তাদের সাথে থাকবেন যে আল্লাহর সামনে তাদেরকে আসতে দেওয়া হবে না। কেন? আল্লাহর সামনে আসলে কি হবে? সুবহানাল্লাহ, এটা আরেকটা টপিকস। যত বড় পাপী যদি আল্লাহর সামনে দাঁড়াইতে সক্ষম হয়ে যায়, যদি আল্লাহ তাকে অনুমতি দেয়, ঠিক আছে ওর বিচার করা হবে, আমার সামনে আসুক, আপনি জেনে নেন ওকে ক্ষমা করে দেওয়া হবে। কারণ আল্লাহর দয়া এমন। বাপ মা যেমন বাচ্চার দিকে তাকালে রাগ ঠান্ডা হয়ে যায়, রাগ বেশিক্ষণ ধরে রাখতে পারে না, বাচ্চার চেহারার দিকে তাকালে, আল্লাহ বলা হয়েছে তার চেয়ে বেশি দয়াবান। আল্লাহর সামনে যদি কোনো বড় পাপীকে নিয়ে আসা হয়, আল্লাহ বলেছিল ও ক্ষমা পেয়ে যাবে। কিন্তু কিছু পাপী এমন আছে যাদেরকে আল্লাহর সামনে নিয়ে আসতে দেওয়া হবে না। আপনি হাদিস করেছেন না? তিন দেখবেন, অনেক হাদিসে আছে, সালাসাতুন লা ইউকাল্লিমুহুমুল্লাহু ইয়াউমাল কিয়ামাহ। তিন ব্যক্তি আছে যাদের সাথে আল্লাহ কথা বলবে না। ওয়ালা ইউযাক্কিহিম ওয়ালা ইয়ানজুরু ইলাইহিম, আল্লাহ তাদের দিকে তাকাবে না। এই কথাগুলো কেন আসছে? এর চাইতেও বড় শাস্তি আছে যে আল্লাহ কোনো ব্যক্তির দিকে তাকাইতে চাচ্ছেন না। আপনি কি মনে করেন এই ব্যক্তির প্রতি কতটা ঘৃণা আল্লাহ রেখেছেন? তাদের মধ্যে প্রথম ব্যক্তি বলা হয়েছে, যেমন একজন ব্যক্তি হচ্ছে শাবুজ জানি, বয়স্ক ব্যক্তি যদি জেনায় লিপ্ত হয়। আজকে আমাদের মুরব্বী যারা আছেন, বয়স 40, 50, 60 হয়ে গেছে, আপনার খায়সা আছে, টাকাও আছে, আপনি চাইলে আর একটা বাড়ি করে একটা বিয়ে করতে পারেন। আপনি কেন আপনার স্ত্রীর ভয়ে, সন্তানদের ভয়ে, বা এলাকার গ্রাম মানুষের চক্ষু লজ্জার কারণে আপনি জেনায় লিপ্ত হচ্ছেন, অথচ বিয়ে করতে আপনার আপত্তি কেন? অথচ আপনি চরম পাপী হয়ে আল্লাহর সামনে গিয়ে দাঁড়াবেন, এটা আপনি কি করে মেনে নিলেন? এই সামান্য সমাজের লোকচক্ষুর ভয়। অথচ আপনার প্রয়োজন আছে, টাকাও আছে, তাহলে আপনি বিয়ে কেন করেন না? আপনি জেনা কেন করলেন? অথচ আল্লাহ বলেছেন আর শাবুজ জানি, বয়স্ক মানুষ যদি জেনা করে, আল্লাহ এর প্রতি এতটা রাগ যার দিকে তাকাবে না পর্যন্ত। এবং আল্লাহ বলেছেন আইলুন মুস্তাকবিরুন, এমন অভাবী ফকির কিন্তু অহংকার করে, এমন ব্যক্তিদের জন্য আল্লাহ তাকাবে না কোনোদিন। আমাদের বাংলাদেশের ম্যাক্সিমাম মানুষের মধ্যে অহংকার আছে, আপনি জেনে নেন। ম্যাক্সিমাম মানুষের মধ্যে অহংকার আছে। অহংকার মানে আপনার সাথে কথা বললো না, সালাম দিল না, এটা না। অহংকার সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? গামতুন নাস, মানুষকে অবজ্ঞা করা,
বাতার আল হক, হকটাকে গ্রহণ না করা, এটা হচ্ছে অহংকার। একজন ব্যক্তি বাম হাতে খাচ্ছে, আপনি হতে পারে তার ছোট, আপনি বললেন যে চাচা ডান হাতে খেতে হয়, এবারে যা তুই তোর মতো করে যা, মানলো না, এটা হচ্ছে অহংকার।